আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আম পাড়ার জন্য ছাদে আসছি। আম দিয়ে আজকে আম সত্য বানাবো, আর কীভাবে বানাবো দেখতে হলে সবার সাথেই থাকুন। সবগুলো আম কাটা হয়ে গেছে, সবগুলো আম পিস পিস করে কেটে নেব। সবগুলো আম ভালো করে ধুয়ে নিব, ধুয়ে ফেলবো। এখন এই আমগুলোকে ব্লেন্ডার করে নিব। দেখেন কীরকম মিহিন হয়েছে, আমি এরকম মিহিন করে ফেলেছি। এখন নামিয়ে ফেলবো। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী মিষ্টি। এখন একটু ব্লেন্ডার করে নিব আবার। এখন হয়ে গেছে, নামিয়ে ফেলবো। আম সত্ত্ব বানানোর জন্য আমার যা যা লাগবে, এখানে আমি 5 ফোড়ন নিয়েছি, দারচিনি নিয়েছি, এলাচ নিয়েছি, তেজপাতা নিয়েছি আর গোলমরিচ নিয়েছি। গোলমরিচটা আমি গুঁড়ো করে নিয়েছি। আমি 5 ফোড়ন ভেজে নেব। 5 ফোড়ন ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দিব। এখন এই তেলের ভিতরে তেজপাতা দিয়ে দিব, দারচিনি, এর ভিতরে এখন আম দিয়ে দিব। এখানে আমার কোনো বাড়তি চিনি দিতে হবে না, কারণ আমি চিনি ব্লেন্ডার করে দিয়ে দিয়েছি। 5 ফোড়ন গুঁড়ো করে নিব। এখন এর ভিতরে দিয়ে দেব গোলমরিচ। বলক চলে এসেছে, এখন কিছুক্ষণ জাল করে নিব। এখন 5 ফোড়ন দিয়ে দিব। রেডি হয়ে গেছে। এখন যে তেজপাতা দিয়েছিলাম এগুলো উঠিয়ে ফেলবো। হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। এখানে আমি অর্ধেক পরিমাণে ঢেলে নিব আর অর্ধেক পরিমাণে রেখে দেব। আমি দেখতে সৌন্দর্যের জন্য এখানে সবুজ কালারের ফুড কালার দিয়ে দিব। দেখতে যাতে মনে হয় কাঁচা আমের আমসত্ত্ব, এই সবুজ কালারটা দেওয়ার ফলে যাতে মনে হয় যে কাঁচা কাঁচা একটা আমের ভাব মনে হবে। এখন একটা প্লেটে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিব। তেল দিয়ে একটু তেলটা প্লেটে মেখে নেব। এখন এটা প্লেটের ভিতরে ঢেলে দিব।
এখন এইভাবে পুরো প্লেটে ছড়িয়ে দিব। চাইলে আপনারা আপনাদের অনুযায়ী মোটা বা পাতলা করতে পারেন। বাকি যে অর্ধেক রেখেছিলাম এখন এটা কড়াইতে দিয়ে দিব। এখন এর ভিতরে আমি লাল কালারের ফুড কালার দিয়ে দিব। আমি এখানে ফুড কালার ব্যবহার করেছি দেখতে সুন্দর দেখার জন্য, আপনারা চাইলে এটা ব্যবহার নাও করতে পারেন। একইভাবে এটা একটু তেল ঢেলে নিয়েছি, এখন মাখিয়ে নেব প্লেটটা। হয়ে গেছে, এখন এগুলো রোদে দিয়ে দিব। আম সত্য শুকিয়ে গেছে, আমি 1.5 দিন এই রোদে দিয়েছিলাম, দেখেন কীরকম শুকিয়েছে। এখন এটা আপনাদের কেটে দেখাবো উঠে। দেখেন এগুলো কি সহজভাবে উঠে যাচ্ছে। আম সত্য রেডি, তো কেমন হয়েছে সবাই জানাবেন।